যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের দ্বিতীয় দফা ঘিরে আবারও আলোচনায় তেহরানের জব্দ করা বিপুল বৈদেশিক সম্পদ। প্রায় $100 বিলিয়ন ছাড়ের দাবি এখন ইরানের প্রধান শর্ত। প্রশ্ন হলো, এই অর্থ আসলে কোথায় আটকে আছে, আর কেন এটি মুক্ত করা তেহরানের জন্য এতটা গুরুত্বপূর্ণ? ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের সম্পদ জব্দের নির্দেশ দেন। এরপর থেকে ২০২৬ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নানা রূপে বিলিয়ন ডলারের ইরানি সম্পদ আটকে রাখা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী গত ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন ডলার আটকে রেখেছে। এর মধ্যে রয়েছে তেল আয়ের রাজস্ব, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং বিভিন্ন বাণিজ্যিক সম্পদ। দীর্ঘ সময় ধরে পারমাণবিক কর্মসূচি সহ নানা অজুহাতে দশকের পর দশক মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরান। আর এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় আঘাত এসেছে দেশটির অর্থনীতির মেরুদণ্ড তেলের উপর। ইসলামী প্রজাতন্ত্রটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাব জানিয়েছেন, আলোচনার টেবিলে বসার আগে এই অর্থ ছাড়ের নিশ্চয়তা দিতে হবে ওয়াশিংটনকে। কিন্তু হোয়াইট হাউস এখনও এ বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুকসানা ফারমান ফারমায়েন বলেন, এই $100 বিলিয়ন মুক্ত হলে ইরান শুধু অর্থনৈতিকভাবে স্বস্তি পাবে না, বরং বিশ্ব রাজনীতিতে অবস্থানও শক্তিশালী করতে পারবে। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা কি এই দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে পারবে, নাকি সম্পদ হস্তান্তরের এই টানাপোড়েন শান্তি প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করবে, সেদিকে এখন তাকিয়ে বিশ্বমহল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।